হয়েছে ঘটনা আজকে তোমার সঙ্গে? ঘটনা হচ্ছে আমরা বাড়ি বিলমিয়া রাঙামুড়ে, আমরা রাজঘাট ঘুরতাম আইছিলাম। তো ঘুরতাম আমরা মেলা করতে রাজঘাট দোকানের মানে 1 কিলোমিটার দূরে। তো এইদিকে পূজার সান্দার লেগে আমরা আটকাইছিল যাওয়ানোর সময়। কি পূজা আসছে? কি পূজা? হ্যাঁ, কি পূজা আসলো? শনি পূজা করছিল। হ্যাঁ, তো আমরা যাওয়ানোর সময় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমরা করছি যাওয়ানোর সময় দেখব, তারা করছি ঠিক আছে। তো আমরা ভিতরে গেছি, ভিতরে যাওয়ানো ঘুরে ঘুরে আবার আইতে সময় তারা 20-25 জন ফলো হয় না ছিল, তারা সব আগা দিয়ে আমরা দাঁড়াইলেছি। আগা দিয়ে দাঁড়াইছি, তো আমরা দাঁড়াইছি, আমরা তো জানি ঠান্ডা লেগে দাঁড়াইছি। আমরা দাঁড়াইলেছি, দাঁড়ানোর লগে লগে চাবি, বাইকের চাবি খুললে তারা নিয়ে গেছে। আমারটা নিচ্ছে না, আরেকজনেরটা নিচ্ছে, আমারটা আমার লগে দাঁড়া রয়েছে হাতে লই রাখছে। আমরা মানে আমি যদি চাবি লোক তোমরা চান্দা নিলে চান্দা আমরা দিব, সমস্যা কিতে, আমরা তো পৌঁছে যাওয়ানোর সময় দিন। তো হের বাইকে চাবিটা লই গেছে, হ্যাঁ চাবিটা লই লাগিয়ে গেছে, ভাই চাবি নিছো এই মানে তর্ক তর্কিতে তারা কি করছে, আমরা হেলমেটটি আসলে খুললে রাখছি, হেলমেটটি দিয়ে যেমন মারছেন বাইরে দিয়ে বাইরে এসে এরপরে প্লাস্টিকের চেয়ার আছে তারাতে বসে, প্লাস্টিকের চেয়ার মানে 27টা দিয়ে মানে ফুলাইন তো 20-25 জন। আমরা বাইরে নামানোর সুযোগ পাইছি না, এটি বাইরে ইয়ে তারা মানে বাইরে এরপরে ফুলাইনটি মানে এলাকার মানুষ সব বাড়িছে, কিন্তু এলাকার মানুষ একটু আগ গেছে না, মানে সব দিয়ে বাইরে এটাই এরপরেও আমরা যাইতেছে না। এরপর থানাত কেমনে আছে তোমরা? আমরা এরপরে হ্যান থেকে সব তারা ফলাইনটি সব বাইরে সরে গেছে, কিছু সরে যাওয়ার পরে আমরা গেতেছি, বাইক আসছিল, বাইকে একটা বাইকেটা ভেঙে লাইছে, হেলমেটটি তো সবই ভেঙে লাইছে। এরপর বাইক আসলো, তো আমরা বাইকে করে থানাত আইছি, থানাত জানাইছি, থানাত জানানোর পরে নাম টাম লেখছে, এরপরে তারা গিয়ে দেখছে। লোকটারে চিনছুনি কাটারি? এমনি চিনি না, আমরা তো এদিকে লোকাল না, তারা এদিকে লোকাল হইব, আমরা এমনি মুখ চিহ্ন দেখলে নাম টাম জানি না। শনি পূজার সান্দার লাগিয়া? হ্যাঁ, তোমরা থানাত কি লিখিত দিছো? হ্যাঁ, থানা তো লিখিত অভিযোগ করছো? হ্যাঁ, লিখিত অভিযোগ করছি। রোশনা বেগম। এই পিছনে যে ক্যান্সারে আক্রান্ত ওই মহিলা আপনার কি হয়? আমার বোন। তুই হ্যাঁ চিকিৎসা করাছিলেন আপনারা? টাকা পয়সার জন্য করাইতে পারতাছি না, ডাক্তার কইছে বাইরে নেওয়ার জন্য। কত বছর ধরে যে ক্যান্সার আক্রান্ত? হ্যাঁ, আজকে 3 বছর ধরে। 3 বছর ধরে ক্যান্সার আক্রান্ত। আচ্ছা আচ্ছা, তুই টাকা পয়সা হ্যাঁ কি স্বামী কি নাই? না, স্বামী মারা গেছে আজ থেকে 7 বছর আগে। মানে এই পরিবার মানে শুধু একটা এখন আপনার উপর নির্ভরশীল? আমার উপরে নির্ভরশীল, পরিবারের অভিভাবক বলতে কেউ নাই। তাই এখন আপনার বোনের জন্য আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমার বোনের সুস্থভাবে চিকিৎসা করে সাহায্য চাইতেছেন মানুষের কাছে, জনসাধারণের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাই, আমি যাতে আমার বোনের সুস্থ করতে পারি।